আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপি বাই অনামিকা। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভীষণ মজাদার এবং সহজ নুডলসের পাকোড়া, যা কিনা ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই আপনারা ঝটপট বানিয়ে ফেলতে পারেন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে 2 প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের ইনস্ট্যান্ট নুডলস নিতে পারেন। নুডলসটাকে আমি প্রথমে গরম পানিতে সেদ্ধ করে নিব, তবে খেয়াল রাখতে হবে খুব বেশি পানি দেওয়া যাবে না, অল্প পানিতেই নুডলসগুলো সিদ্ধ করে নিতে হবে। আর দিয়ে দিব নুডলসের সাথে থাকা একটা টেস্ট মেকার। নুডলসটা খুব বেশি সেদ্ধ না করে জাস্ট 2 মিনিটের মতন আমি সেদ্ধ করে নেব। নুডলসের পাকোড়াতে আমি যা যা উপকরণ ব্যবহার করব তা হচ্ছে 2টো কাঁচামরিচ কুচি, সামান্য কিছু ধনিয়া পাতা কুচি, 2 টেবিল চামচ টমেটো সস, একটা সসেস কুচি, তবে এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা স্কিপ করতে পারেন। আর নিব 3 টেবিল চামচ ময়দা, সাথে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। নুডলসটা সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর কর্নফ্লাওয়ার ময়দার মিশ্রণটা। কুচি করে রাখা কাঁচামরিচ, কুচি করে নেওয়া সসেস, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, টমেটো সস, তবে আপনারা চাইলে এখানে চিলি সসও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি একটা ডিম, আর ডিমটা অবশ্যই দিতে হবে কারণ এই ডিমের কারণেই পাকোড়াতে বাইন্ডিংসটা আসবে। আর সবশেষে অ্যাড করে দিচ্ছি নুডলসের সাথে থাকা আরেকটা টেস্ট মেকার। এখন এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। দেখুন খুব সুন্দর একটা বাইন্ডিংস এসেছে। আপনাদের যদি এরকম বাইন্ডিংস না আসে তাহলে আপনারা এর সাথে আরও 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অথবা ময়দা অ্যাড করে দিবেন। আমি একটা প্যানে তেল নিয়ে নিয়েছি, আর তেলটা এমনভাবে নিতে হবে যেন অর্ধেক পাকোড়া ডুবো তেলে থাকে আর অর্ধেকটা তেলের বাহিরে থাকে। আর এক এক করে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। আমি পাকোড়াটা একটু বড় সাইজের বানাবো, আপনারা আপনাদের পছন্দের শেপ অনুযায়ী বড় অথবা ছোট সাইজ করে বানাতে পারেন। পাকোড়াগুলো এরকম গোল্ডেন ফ্রাই করে ভেজে নিতে হবে, তবে খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় অথবা ওভারকুকড না হয়ে যায়। আমার পাকোড়াগুলো একদম রেডি হয়ে গিয়েছে, এখন এগুলোকে পরিবেশনের পালা। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল বাহিরে ক্রিস্পি, ক্রাঞ্চি এবং কুড়মুড়ে আর ভেতরে সফট নুডলসের পাকোড়া। আপনারা এই পাকোড়াটি যে কোনো চিলি সস, টমেটো সস অথবা গ্রিন চিলি সসের সাথে পরিবেশন করতে পারেন। ঝটপট নুডলস দিয়ে তৈরি করা ভিন্ন স্বাদের এই পাকোড়াটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, এবং এরকম মজার মজার আর সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যেন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো আজ এই পর্যন্তই। নেক্সট রেসিপি আপলোড করা না পর্যন্ত সাথেই থাকবেন আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।